হ্যালো 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 আচ্ছা, আমাদের মিটিংটা শেষ করতে করতে একটু বেশি দেরি হয়ে গেছে রে পোলাপান। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এর জন্য আসতে অনেক লেট হয়ে গেছে। কেউ কিছু মনে করিস না, একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা কর। লাইক মিটিং থেকে তো হুট করে বের আসা যায় না, দ্যাটস দ্য প্রবলেম বেসিক্যালি। যাই হোক, সো আই গেস এখন ক্লাস শুরু করার মতো অবস্থায় আমরা চলে আসছি। বাট তার আগে আমাকে দুইটা জিনিস জানাতে হবে, যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস যদি জানাই দাও, দেন আমরা ক্লাসটা আই গেস শুরু করে দিতে পারি। ঠিক আছে, এক মিনিট, বেশ কয়েকটা কমেন্ট এসেছে। তুহিন বলেছে হাই হ্যালো ভাইয়া হ্যালো, নাইম বলেছে হাই ব্রো হাই, ইমরান শাহ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা। তসনিম রহমান বলেছে হাই ভাইয়া হাই, কি অবস্থা। ওমর রেদন বলছে আদাব দাদা আদাব, কি খবর কি খবর কি খবর। আচ্ছা, আমাকে একটু জানাও না কষ্ট করে যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা। এই দুটা জিনিস জানাইলে আমরা একটু লাইক শুরু করতে পারি ক্লাসটা। ঠিক আছে, হ্যালো হ্যালো ব্রো, আই হ্যাভ বললাম ভাই হাই, থ্যাংকস ফর কামিং। ওমর রেদওয়ান বলছে ভালো আছেন, হ্যাঁ ভাইয়া এই তো ভালো আছি, তুমি কেমন আছো। ভালো আছি ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুনতে পারতেছি ভাইয়া, ওকে গ্রেট, দেন মেবি সব কিছু ঠিকঠাক আছে। দেন আমরা ক্যামেরাটা ঘুরিয়ে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা চলো 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 আজকে আমরা পড়বো, আমরা মোটামুটি সার্কিট সলভিংয়ের যে নর্মাল মেথডগুলা, যে লাইক পয়েন্ট ধরে ধরে সলভ করা, ওইটা শিখে গেছি। বাট কিছু কিছু কেসে কারেন্ট বের করার জন্য আপনার যে নর্মাল যে কনভেনশনাল মেথড, সেটা আপনি করতে পারবেন না। আমরা যে নর্মাল যেগুলো শিখেছি, ওই যে বিভব বের করা, তারপর কারেন্ট বের করা, মানে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, সবসময় এগুলোতে হবে না। ঠিক আছে, সো তার জন্য আমাদের আরেকটু উপরের দিকের জিনিসে যাওয়া লাগবে, যাহাকে বলে কিরশফের ল। কি কিরশফস ল বা কিরশফের ল। ঠিক আছে, কিরশফের ল। চলো আজকে আমরা কিরশফের ল নিয়ে আলোচনা করব। ভাই কিরশফের কয়টা ল আছে? দুইটা। কয়টা ল আছে? দুইটা। একটা কি কেসিএল। হোয়াট ইজ কেসিএল? কেসিএল হলো কিরশফস কারেন্ট ল। ঠিক আছে, তাহলে সবাই সবসময় ওই কেসিএলই বলে, কেউ কিরশফস কারেন্ট ল বলে না নর্মালি। সো তোমাদেরও মাথায় এটাই চলে আসবে, নাম কি কিরশফস কারেন্ট ল। এবং সেকেন্ডটা যেটা, সেটা হলো কেভিএল বা কিরশফস ভোল্টেজ ল। কিরশফস ভোল্টেজ ল। ঠিক আছে, সো কিরশফের বেসিক্যালি দুইটা ল আছে, একটা কারেন্টের জন্য আর একটা কিসের জন্য ভাইয়া, আর একটা হলো ভোল্টেজের জন্য। কি বললাম? একটা হলো কারেন্টের জন্য আর একটা হলো ভোল্টেজের জন্য। কেসিএল কিরশফস কারেন্ট ল, কেভিএল কিরশফস ভোল্টেজ ল। ঠিক আছে, একটা কারেন্টের জন্য আর একটা কি ভোল্টেজের জন্য। ঠিক আছে, এখন এই দুইটা ল নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা করা লাগবে। কতটা বিস্তারিত? মোটামুটি ভালো মতোই বিস্তারিত পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, বাট তার আগে ভাইয়া কয়েকটা টার্মের ব্যাপারে আমাদের একটু কনফিউশন ক্লিয়ার করা লাগবে। যেমন একটা হলো নোড আর একটা হলো জাংশন। সো চলুন, প্রথম কথা ভাইয়া, নোড কি জিনিস? নোড কি জিনিস? নোড হলো ভাইয়া যে পয়েন্টে সার্কিটের এক বা এক না সরি দুই বা ততোধিক, এক লিখলাম কেমনে আমি, সার্কিটের দুই বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়। ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়। ঠিক আছে, কি বললাম ভাইয়া? যে পয়েন্টে সার্কিটের দুই বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয় তাহলেই আমরা কি বলি? নোড। সার্কিটের নোড বলি। ঠিক আছে, আবারও, যে পয়েন্টে সার্কিটের দুই বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয় তাকে আমরা কি বলি? নোড বলি। যেমন ধরেন এটার দিকে একটু তাকান, এই ধরেন এই 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 ঠুস। ঠিক আছে, আচ্ছা আমি বললাম এই সার্কিটে কয়টা নোড আছে? কি বললাম? এই সার্কিটে কয়টা নোড আছে? আচ্চাদেখেন তো ভাইয়া, এই পয়েন্টটার দিকে একটু তাকান, এই পয়েন্টটায় কি হয়েছে? একটা রোধ এসে যুক্ত হয়েছে, এই পাশ থেকে কি হয়েছে? একটা রোধ এসে যুক্ত হয়েছে, এই পাশ থেকে কি এসে যুক্ত হয়েছে? একটা ব্যাটারি এসে যুক্ত হয়েছে। তাহলে এই পয়েন্টটাই কি দুইটা ইলেকট্রিক এলিমেন্ট যুক্ত হয়েছে না? একটা রোধ এসে যুক্ত হয়েছে আর একটা ব্যাটারির একটা প্রান্ত এসে যুক্ত হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রিক এলিমেন্ট যুক্ত হয়েছে? দুইটা। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? একটা নোড। কি বলবো ভাইয়া? একটা নোড। ঠিক আছে, একইভাবে এই পয়েন্টের দিকে তাকাও, একটা রোধ এসে যুক্ত হয়েছে, একই সাথে ব্যাটারির একটা প্রান্ত এসে যুক্ত হয়েছে। কয়টা ইলেকট্রিক এলিমেন্ট যুক্ত হয়েছে? দুইটা। তাহলে এটাকেও আমরা কি বলবো? নোড। এখন ভাইয়া এইটাকে কি নোড বলবো? ভাইয়া এইটাই কি নোড বলবো? হ্যাঁ, তুমি নোড বলতে পারো, বাট বেসিক্যালি এই পয়েন্ট আর এই পয়েন্টটা কি সেম। সো এই দুইটাকে আলাদাভাবে দেখানোর কিছু নাই।
এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম পয়েন্ট না? দেখো তো মাঝখানে কোনো কিছু আছে, কোনো রোড টোড আছে যেখানে বিভব পতন হইতে পারে? না, মাঝখানে তো কোনো বিভব পতন হওয়ার মতো কোনো এলিমেন্ট নাই। সো এখানে অ্যাকচুয়ালি বিভব পতন হবেও না, এখানে অ্যাকচুয়ালি বিভব পতন হবেও না, ঠিক আছে? সো এই পয়েন্ট আর এই পয়েন্টের কি ভোল্টেজ সেম, সো আমরা বলবো এই পয়েন্ট আর এই পয়েন্টও সেম। সো এটাকে নোট বললে এটাকে আলাদা করে বলার আর কোনো দরকার নাই। একইভাবে এটাকেও নোট বললে এটাকেও আলাদা করে নোট বলার কোনো দরকার নাই। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এই সার্কিটে কয়টা নোড আছে, ইওর অ্যান্সার উইল বি 2, 2টা নোড আছে, ঠিক আছে? একইভাবে ধরো তোমাকে এখানে একটা দেওয়া হলো, ধরো এরকম কিছু, ঠিক আছে? আরেকটা দেওয়া হয়েছে এরকম, ধরো এখানেও একটা রোধ আছে, এখানেও একটা রোধ আছে, আচ্ছা এরকম কিছু দেওয়া হয়েছে। তোমাকে বলা হয়েছে এই সার্কিটে কয়টা নোড আছে, কি বলা হয়েছে যে এই সার্কিটটাতে কয়টা নোড আছে। দেখেন তো ভাইয়া এই পয়েন্টটা কে যুক্ত হয়েছে, একটা ব্যাটারি এসে যুক্ত হয়েছে, এই পাশ থেকে একটা রোধ এসে যুক্ত হয়েছে, তাহলে দুইটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে, তাহলে ইহা কি একটা নোড। খুবই ভালো ভাই, এই পয়েন্টটা দেখো তো, এই পয়েন্টে কি হয়েছে, একটা ব্যাটারি এসে যুক্ত হয়েছে, একটা রোধ এসে যুক্ত হয়েছে, এই পাশ থেকে একটা ব্যাটারি এসে যুক্ত হয়েছে। কয়টা ইলেকট্রিক এলিমেন্ট যুক্ত হয়েছে? 3টা। আমরা কি বলছিলাম 2 বা ততোধিক, 2 বা ততোধিক। এখন ততোধিক তো অপশনে আছে, সো এটাকে আপনি কি বলতে পারবেন, একটা নোড। এইটাও একটা নোড, এইটাও একটা নোড। খুব ভালো ভাইয়া, এই পয়েন্টটা একটা রোধ এসে যুক্ত হয়েছে, আর একটা রোধ, আর একটা রোধ। কয়টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে ভাইয়া? 3টা এলিমেন্ট, তার মানে 2 বা ততোধিক। খাটছে তো, ততোধিক 3টা আছে, 2 এর বেশি, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো বলো তো? সেই একই জিনিস, কি বলবো? নোড, 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 ঠিক আছে? দেখেন এই পয়েন্টটাকে দেখেন, একটা রোধ, একটা ব্যাটারি, কি বলবো? নোড। খুব ভালো ভাইয়া, এই পয়েন্টটাকে কি নোড বলবো? ভাইয়া এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম না? এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম, সো এটাকে নোট বললে আলাদা করে ওইটাকে আর বলার দরকার নেই, বা ওইটা আলাদা করে কাউন্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? ভাইয়া এটাকে কি নোট বলবো? ভাইয়া এইটা আর এটাও তো সেম, এইটা আর এইটাও কি সেম, দে বোথ আর সেম। সো তুমি যদি এইটাকে নোট বলো, ওইটাকেও আলাদা করে নোট বলার দরকার নাই। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই সার্কিটে কয়টা নোট আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা নোট আছে। বুঝতে পারতেছো নোট কি জিনিস? নোট কি জিনিস বুঝতে পারতেছি? সার্কিটের মধ্যে এমন একটা পয়েন্ট যেখানে 2 বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে কি হবে, কানেক্টেড হবে বা যুক্ত হবে, তাকে আমরা কি বলবো? নোড বলবো। সো তোমাকে যদি ডায়াগ্রামে গিয়ে বলে যে কয়টা নোড আছে, বের করতে পারবা না? পারবা না? পারবা তো? ভেরি গুড, ভেরি গুড। চলেন, নোট বুঝেছি, আচ্ছা ভালো। চলেন এইবার দেখি জাংশন কি জিনিস। কি জাংশন? কি নাম ভাইয়া? জাংশন। জাংশন ভাইয়া নাম শুনলেই তো রেল লাইনের কথা মনে পড়ে। হ্যাঁ, অনেকটা ওরকমই। চলো, জাংশন কি বললাম? জাংশন। যে পয়েন্টে সার্কিটের 3 বা ততোধিক, যে পয়েন্টে সার্কিটের 3 বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয় তাকেই কি বলে? জাংশন বলে। বুঝেন? যে পয়েন্টে সার্কিটের 3 বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয় তাকে আমরা কি বলবো? জাংশন বলবো। কি বলবো? জাংশন বলবো, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাকে বললাম এই 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 তোমাকে প্রশ্ন করা হইলো এই সার্কিটে জাংশন কয়টা? কি বলা হয়েছে? এই সার্কিটে জাংশন কয়টা? এই সার্কিটে জাংশন কয়টা? জাংশন কয়টা? কি বলেছে? এই সার্কিটে জাংশন কয়টা? বলো। এই সার্কিটে এমন কোন পয়েন্ট আছে যেখানে 3টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে? ভাইয়া এখানে তো 3টা ইলেকট্রিক এলিমেন্টও নাই, তাহলে এই সার্কিটে এমন কোনো পয়েন্টই নাই যেখানে 3টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে। এখানে 2টা হয়েছে, এখানেও 2টা হয়েছে, 3টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে, এমন কোনো পয়েন্ট নাই। জাংশন হওয়ার জন্য মিনিমাম 3টা ইলেকট্রিক এলিমেন্ট ওই পয়েন্টে এসে যুক্ত হওয়া লাগবে, যেহেতু নাই তার মানে এখানে জাংশন কয়টা? 0। এই পয়েন্ট, এই সার্কিটের জাংশন কয়টা? একটাও নাই। কয়টা? 0টা, ঠিক আছে? আমি বললাম ভাইয়া নাও এইটা এইটা ভাইয়া, এই যে এইটা 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 ভাইয়া, এইটা এখানে 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 কয়টা জাংশন ভাইয়া? এখানে এখানে ভাইয়া এখানে তো অনেকগুলা জাংশন ভাইয়া, অনেকগুলা আন্ডা। এখানেও কোনো জাংশন নেই। এখানে জাংশন কয়টা? 0। জাংশন কয়টা? 0। শুধুমাত্র 2 এর বেশি ইলেকট্রিক এলিমেন্ট থাকলেই হবে না। 2 এর বেশি ইলেকট্রিক এলিমেন্ট, 3 বা তার বেশি ইলেকট্রিক এলিমেন্ট কি হওয়া লাগবে? একটা পয়েন্টে এসে কানেক্টেড হওয়া লাগবে। দেখো পয়েন্টগুলো দেখো, কয়টা ইলেকট্রিক এলিমেন্ট যুক্ত হয়েছে? 1টা 2টা। কয়টা যুক্ত হয়েছে? 1টা 2টা। কয়টা যুক্ত হয়েছে এখানে? এই যে 1টা 2টা। কয়টা যুক্ত হয়েছে? 1টা 2টা। কয়টা যুক্ত হয়েছে? 1টা 2টা। সবগুলাই নোড, এখানে কোনো জাংশনই নাই। জাংশন কয়টা? 0, কারণ এখানে কোনো পয়েন্টেই 3 বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয় নাই। তাহলে এই সার্কিটের জাংশন কয়টা? 0টা, কোনো জাংশন নাই। বুঝতে পেরেছি? বুঝতে পারতেছি? চলেন 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 দেখি।
দেখি 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 আর কি কি আছে ভাইয়া, আর কি কি আছে। চলো 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 আঁকো বাচ্চারা। এঁকেছি এঁকেছি, আচ্ছা ভেরি নাইস। দেখেন দেখেন দেখেন, চলেন। প্রশ্ন করছে জাংশন কয়টা, কি প্রশ্ন করেছে? জাংশন কয়টা, জাংশন কয়টা। চলো দেখো এই পয়েন্টটাই দেখো, একটা দুইটা। কয়টা ইলেকট্রিক এলিমেন্ট? দুইটা ইলেকট্রিক এলিমেন্ট। ইহা কি জাংশন? না, এটা নোড, এটা জাংশন না। এই পয়েন্টটা দেখো, একটা ইলেকট্রিক এলিমেন্ট আর একটা, কয়টা ইলেকট্রিক এলিমেন্ট? দুইটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে। এটা কি জাংশন? না, এটা নোড, জাংশন না। একইভাবে এই পয়েন্টটায় দেখো, একটা দুইটা ইলেকট্রিক এলিমেন্ট, এটা কি নোড, জাংশন কিন্তু না। কয়টা ইলেকট্রিক এলিমেন্ট? একটা দুইটা, কি এটা নোড, জাংশন না। এবার এই পয়েন্টটায় দেখো, একটা ইলেকট্রিক এলিমেন্ট, দুইটা ইলেকট্রিক এলিমেন্ট, তিনটা ইলেকট্রিক এলিমেন্ট। কয়টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে? তিনটা। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারবো? জাংশন পয়েন্ট। কি বলতে পারবো? জাংশন পয়েন্ট। কি? জাংশন পয়েন্ট। ঠিক আছে, কি বলতে পারবো জানো? জাংশন পয়েন্ট। ঠিক আছে ভাই, আপনি একটু আগে বললেন এটা নোড। আমি তো একটু আগেই বলছিলাম এটা নোড। হ্যাঁ, কারণ সব জাংশনই আসলে নোড, সব জাংশনই এক একটা নোড, বাট আলাদা করে আমরা নাম দিছি জাস্ট জাংশন। এইটা একটা নোড, এটা সত্য কথা। বাট তিন বা ততোধিক যদি হয়, কোনো একটা পয়েন্টে যদি তিন বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়, তাদের আলাদা করে নাম দেওয়া হয় জাংশন, যেমনটা এখানে হয়েছে। ঠিক আছে, একটা জায়গায় দেখো কয়টা ইলেকট্রিক এলিমেন্ট? একটা দুইটা তিনটা। তো যেহেতু তিনটাই ইলেকট্রিক এলিমেন্ট একটা পয়েন্ট এসে যুক্ত হয়েছে, এই পয়েন্টটাকে আমরা কি বলবো? জাংশন। হ্যাঁ, এটা নোডও, কিন্তু এটা নোড প্লাস জাংশন। সো এটা বেসিক্যালি নোড প্লাস জাংশন। বাট এই যে এগুলা খালি নোড, এগুলো জাংশন না। ঠিক আছে, এগুলা খালি নোড, কিন্তু এটা নোড প্লাস জাংশন। দেখো এখানে কি হয়েছে? একটা রোদ, একটা ব্যাটারি আর একটা রোদ। ঠিক আছে, কয়টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে? তিনটা ইলেকট্রিক এলিমেন্ট এসে। তাহলে ইহা কি বলতো? জাংশন। ইহা কি? জাংশন। এটা কি নোড? ইয়েস, এটা নোড। নোড প্লাস জাংশন, সব জাংশনই নোড। দেখো সকল জাংশনই নোড, সকল জাংশনই কি? নোড। সকল জাংশনই নোড। ওকে, সকল জাংশনই কি ভাইয়া? নোড। বাট সব নোড কিন্তু জাংশন না। যে নোডগুলোতে দুইটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়, তারা কিন্তু জাংশন না, তারা শুধুমাত্র নোড। বাট যে নোডগুলোতে তিন বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়, তাদের একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে জাংশন। এর চেয়ে বেশি কিছু না, খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে বলো এখানে জাংশন আছে কয়টা? একটা দুইটা। কয়টা? দুইটা। চলো, নোড আর জাংশনের কনসেপ্ট ক্লিয়ার কিনা? তোমাকে যদি জিজ্ঞাসা করে এখানে নোড আছে কয়টা, কি বলবা? যদি প্রশ্ন করে নোড আছে কয়টা, দেখো কয়টা? একটা দুইটা তিনটা। এগুলো কিন্তু নোড হিসেবেও কাউন্ট হবে, জাংশনগুলো নোড হিসেবেও কাউন্ট হবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। নোড আছে কয়টা? ছয়টা। চলেন, বুঝছি নাকি বুঝি নেই? যদি বুঝে থাকে আমি একটা জিজ্ঞেস করি ছোট্ট করে, মুছে দিয়ে জিজ্ঞেস করি। ওকে ফাইন, ওকে ফাইন। চলো তাড়াতাড়ি ছবি আঁকবো, জাংশন আর নোড বের করে দেখাবা। ঠিক আছে, ছবি আঁকবো, জাংশন আর নোড বের করে দেখাবা। চলো 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 চলো। কি এটা ভাইয়া? এটা কি আঁকেন ভাইয়া? এটা কি আঁকেন? কিছুই না ভাইয়া, কিছুই আঁকি না। চলো, প্রশ্ন করেছে জাংশন কয়টা, নোড কয়টা। কি প্রশ্ন করেছে? জাংশন কয়টা, নোড কয়টা। চলেন উত্তর দেন। এই যে সার্কিটটা, এই সার্কিটটায় কয়টা জাংশন আছে এবং কয়টা নোড আছে? উত্তর আমাকে কমেন্টে জানান। বলেন এখানে কয়টা জাংশন আছে এন্ড কয়টা নোড আছে? বলেন তাড়াতাড়ি, কয়টা জাংশন আছে আর কয়টা নোড আছে? বলো 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 বাচ্চারা, বাচ্চারা বলো বলো। এই তো শাবাশ, সবাই 6 লিখে রাখছিল, মাশাআল্লাহ, পোলাপান অস্থির। আরে গোপাল ব্রো, হোয়াট ইজ আপ? গোপাল ব্রো লিখছে জাংশন 3, জাংশন 3। ওখা ওখা। বাকিদের কি অবস্থা? বাকিরা 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 কয়টা? নোড 6, জাংশন 3। ওকে, জাংশন 3, নোড 6। আরে সেরা, গোপাল লেখছে নোড 6। ওরে কোপ, সব কোপ এক একটা, সবগুলো এক একটা কোপ। অস্থির পোলাপান তো, সেরা পোলাপান, একদম সেরা। ঠিক আছে, চলো 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 তার যেন তাড়াতাড়ি। বাকিরা এই যে চুপচাপ কিন্তু বসে থাকা যাবে না, চেষ্টা আপনাকে করতেই হবে। ঠিক আছে, চুপচাপ বসে থাকাটাই কিন্তু বিপদ, চুপচাপ বসে থাকা যাবে না, চেষ্টা আপনাকে করিতে হইবে। বলো বাকিরা, বাকিরা আর কেউ বলবা? আর কেউ কিছু বলবি না? আয় হায়, চল তাহলে আমরা আগে। ঠিক আছে, দেখি দেখি দেখি। আচ্ছা আচ্ছা, মেহতা মিম লিখেছে নোড 6, জাংশন 3। স্বর্ণা ভদ্র লিখেছে জাংশন 3, নোড 6। অরিন্দম লিখেছে জাংশন 3, নোড। সবাই পারছে রে ভাই, সেরা। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা
ওকে ওকে, আর কিছু আছে? আর কিছু না, আর কিছু নাই। দেখো দেখো ইহা কি একটা দুইটা কি নোড, একটা দুইটা কি নোড, একটা দুইটা তিনটা কি নোড প্লাস জাংশন, নোড প্লাস জাংশন। খুব ভালো। এখানে দেখো তো কি একটা দুইটা তিনটা, তাহলে এটাও কি নোড প্লাস জাংশন। খেয়াল করো এখানে কি একটা দুইটা তিনটা চারটা, এটাও কি নোড প্লাস জাংশন। তাহলে একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, চারটা নোড, পাঁচটা নোড। কিরে ভাই তোরা সবাই নোটে ভুল করলি কেন? জাংশন কয়টা? একটা দুইটা তিনটা। কিরে আমার ভুল হলো নাকি তোদের ভুল হলো বলতো? ভুল কি আমার হলো না তোদের হইলো? জাংশন তিনটা, নোড পাঁচটা, ভুল কি আমার হইলো না তোদের হইলো বলতো? জাংশন কি ছয়টা হয়? জাংশন তো ছয়টা, নোট তো ছয়টা হয় না, নোট তো আমার কাছে পাঁচটা হয়। তোদের নোট ছয়টা কেমনে হইছে? এই তোদের ছয়টা নোট কেমনে হইছে? আমার তো পাঁচটা হইল। তোদের ছয়টা কেমনে হইছে? আমি কোথাও ভুল করছি? আমার কোথাও ভুল হচ্ছে বলো তো, তাড়াতাড়ি জানাও। এই যে চুপচাপ থাকলে কিন্তু একদম বকা দিব। কি দিব? একদম বকা দিব। তাড়াতাড়ি বলো কোথাও কি ভুল হয়েছে আবার, নাকি ঠিকঠাক লিখেছি বলো তো বাচ্চারা, তাড়াতাড়ি জানাও। আচ্ছা পাঁচটা হবে নোটশিট, হ্যাঁ পাঁচটা হবে, তাহলে ঠিকই আছে। আমি তাহলে মোটামুটি এখনো ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে 5 থেকে 6 দিয়ে কনফিউজ হতে গেছি না। না না না, পাঁচটা হবে, ঠিক আছে ওকে হয়েছে। তাহলে তাহলে নোট জাংশনে ভুল হবে আর কখনো যদি কোয়েশ্চেন আসে, তো ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে একটা সার্কিট দিয়ে বলবে নোট কয়টা জাংশন কয়টা, পারবা না? গুড, চলো বুঝে দিই। আচ্ছা এবার আমরা কিরশফের লতে যাইতে পারি, এবার আমরা কিরশফের লতে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি কি বলছে। চলেন দেখেন প্রথমটা কেসিএল। কি কেসিএল? কি কিরশফের কারেন্ট ল, কিরশফস কারেন্ট ল, ঠিক আছে। কেসিএল কি বলে? কোনো একটা সার্কিটের মধ্যে, কোনো একটা সার্কিটের, কোনো একটা সার্কিটের, কোনো একটা সার্কিটের জাংশনে, কোনো একটা সার্কিটের কোনো একটা জাংশনে, আয় হায় ভাইয়া কতগুলা কোনো একটা, দুইটা কোনো একটা, কোনো একটা সার্কিটের কোনো একটা জাংশনে, কোনো একটা সার্কিটের কোনো একটা জাংশনে যতখানি কারেন্ট প্রবেশ করবে, যতখানি কারেন্ট, কারেন্ট কি করবে? প্রবেশ করবে, প্রবেশ করবে, ঠিক ততখানি কারেন্ট, ঠিক ততখানি কারেন্ট, ঠিক ততখানি কারেন্ট, ঠিক ততখানি কারেন্ট ভাইয়া কারেন্ট জাংশন হতে বের হয়ে আসবে, জাংশন হতে বের হয়ে আসবে, জাংশন হতে বের হয়ে আসবে। চলো দেখো কি বললাম, কোনো একটা সার্কিটের কোনো একটা জাংশনে ঠিক যতখানি কারেন্ট প্রবেশ করবে, জাংশন হতে ঠিক ততখানি কারেন্ট বের হয়ে আসবে। দ্যাট মিনস একটা জাংশনের মধ্যে টোটাল এন্টারিং কারেন্ট, total entering current, summation of entering current is equals to summation of exiting current. যতখানি কারেন্ট প্রবেশ করবে ঠিক ততখানি কারেন্ট বের হয়ে আসবে। কি বললাম? যতখানি কারেন্ট প্রবেশ করবে, summation of entering current is equals to summation of exiting current. যতখানি কারেন্ট প্রবেশ করবে জাংশনে ঠিক ততখানি কারেন্ট জাংশন থেকে বের হয়ে আসবে। লিখেছি লিখেছি, এক্সাম্পলে চলে যাই, মানে একটু ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। ভেরি নাইস। চলো দেখো, চলো 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 বাচ্চারা, চলো 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 চলো, এই তো নাইস, ভেরি নাইস। দেখো I is equals to 2 অ্যাম্পিয়ার, I is equals to 5 অ্যাম্পিয়ার। প্রশ্ন বলেছে I is equals to 7 অ্যাম্পিয়ার, বলেছে I is equals to 11 অ্যাম্পিয়ার, ঠিক আছে। প্রশ্ন করেছে এই যে এইটার I কত, কি বলছে এইটার I কত, ঠিক আছে। আচ্ছা ভালো, তো আমাদের জন্য কি বলেছে, সামেশন অফ এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু সামেশন অফ এক্সিটিং কারেন্ট। দেখো দেখো জাংশন, এটা একটা জাংশন না, এটা একটা জাংশন না, ঘটনাটা কোথায় ঘটবে? একটা জাংশনে। কেমনে বুঝলাম এটা জাংশন? দেখো তো এখানে কয়টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে পাঁচটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যেখানে যুক্ত হয় সেই পয়েন্টটাকে আমরা কি বলি? নোডও বলি, জাংশনও বলি। বাট যখনই 3 বা ততোধিক হয়ে যাবে সেটাকে নোড বলাটা চেয়ে জাংশন বলাটা প্রেফারেবল, ঠিক আছে। এই কেসটাতে আমরা কি করব? জাংশন বলবো, ওকে। তো এটা কিন্তু নোডও, এটা কিন্তু অবশ্যই একটা নোড, বাট এটাকে আমরা এখন কি বলবো? জাংশন বলবো, ঠিক আছে। কারণ উনি যে ফর্মুলাটা
ফর্মুলাটা দিয়ে গেছে বা যে সূত্রটা দিয়ে গেছে সেটা লিখে গেছে জাংশন, সো আমরা জাংশনই বলবো, নোড বললেও ভুল হবে না। বাট নোড বললে একটা সমস্যা আছে, সেটা হলো নোডে যেটা সমস্যা সেটা হলো তোমার দুইটা এলিমেন্ট মিলেও একটা নোড হতে পারে, দুইটা এলিমেন্ট মিলেও একটা নোড হতে পারে, ওইখানে অ্যাকচুয়ালি কিরশফের কারেন্ট ল খাটানোর কোনো দরকারই হয় না। লাইক তুমি এরকম কিছু বললা, এরকম তো কিছু ধরো তুমি বলছো, ধরো এটা রাখছো, এটা একটু ছোট করে রাখো, এটা একটু বড়, সো ভাইয়া লাইক এটা একটা নোড, ভাইয়া এখানে যতখানি কারেন্ট আসবে ততখানি কারেন্ট তো যাবে, এটা তো বুঝাই যায়, এটা আবার লর আন্ডার আনার কি দরকার আছে, ঠিক আছে? এর জন্য এটাকে জাংশন বলে স্পেসিফিক করে দিছে, ওকে? কারণ ওই দুইটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হইলে যতখানি কারেন্ট আসবে ততখানি কারেন্টই তো যাবে, আর তো কোনো অল্টারনেটিভ রাস্তাই নেই, ঠিক আছে? সো ওইখানে ওই কেসিএল টেসিএল কিছু অ্যাপ্লাই করা লাগে না, ওটা এমনিই বোঝা যায়, অ্যাপ্লাই করলে যে ভুল হবে তা না, অ্যাপ্লাই করলে ভুল হবে না, ওটা এমনিই বোঝা যায়, ওটা আলাদা করে কি কেসিএল পড়া দরকার নেই, ঠিক আছে? ঝামেলা হয় হলো তিনটা এলিমেন্ট থেকে শুরু, ঝামেলা যেটা শুরু হয় সেটা হয় হলো তিনটা এলিমেন্ট থেকে, তার জন্য স্পেসিফিকভাবে বলে দিয়েছে জাংশন, কারণ জাংশন হলো এমন একটা পয়েন্ট যেখানে সার্কিটের 3 বা ততোধিক এলিমেন্ট এসে কি হয়, যুক্ত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো এই যে জাংশনটা, এখানে টোটাল এন্টারিং কারেন্ট কত? টোটাল এন্টারিং কারেন্ট, এন্টারিং কারেন্ট কত 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 ভাইয়া? ভাইয়া আমি তো এটা ডিরেকশনই জানি না, এটা কি এন্টারিং নাকি এক্সিটিং কেমনে বুঝবো? ভাইয়া আমি যে এন্টারিং কারেন্ট লিখবো আমি তো জানিই না এই যে আই যেটা, এটা কি এন্টারিং কারেন্ট নাকি এক্সিটিং কারেন্ট? তার জন্য আপনি কি করেন, ইচ্ছা মতো আপনার মন মতো ডিরেকশন ধরে নেন, চলুন আপনার যেদিক ইচ্ছা আপনি সেদিক ধরবেন, ধরেন আপনার মন চাই সেদিক ধরতে, আপনার মন চাইছে এদিক ধরতে, আপনি ধরেন না, দেখেন তাহলে টোটাল এন্টারিং কারেন্ট কত হয়, এইটা এন্টারিং, এইটা এন্টারিং, এইটা এন্টারিং, এইটাও কি এন্টারিং, মানে ভিতরে প্রবেশ করতেছে, কিসের ভিতরে? জাংশনের ভিতরে, আর এইটা হলো আমাদের এক্সিটিং, ওকে? তাহলে বলেন এন্টারিং কারেন্ট কত? 7 + 2 + 5 কত? 7 + 2 + 5 প্লাস আই, ঠিক আছে? বলেন টোটাল এক্সিটিং কারেন্ট কত? টোটাল এক্সিটিং কারেন্ট কত? টোটাল এক্সিটিং কারেন্ট কত? দেখেন তো কারেন্ট বের হচ্ছে কয়টা? একটা কারেন্টই বের হচ্ছে, সেটা কত? 11 অ্যাম্পিয়ার, কত? 11 অ্যাম্পিয়ার। এখন আমার কিরশফের যে কারেন্ট ল সেটা কি বলে? কিরশফস কারেন্ট ল আমাদের কি বলে? টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল এক্সিটিং কারেন্ট, দ্যাট মিন্স এইটা ইজ ইকুয়ালস টু এইটা। চলেন লিখে ফেলেন, 7 + 2 + 5 প্লাস আই ইজ ইকুয়ালস টু 11, রাইট? তাহলে 12 14 আয়ের মান হয় -3 অ্যাম্পিয়ার। এই যে এখন হলো খেলাটা শুরু, এখানেই না ভাই কারেন্টে প্রচুর মজা, লাইক কারেন্টের কোনো সমস্যাই নাই, আপনি আপনার ইচ্ছা মতো ডিরেকশন ধরবেন, আপনার রেজাল্ট কোনোদিনও ভুল আসবে না, আপনি আপনার ইচ্ছা মতো ডিরেকশন ধরবেন, আপনার রেজাল্ট কোনোদিনও ভুল আসবে না। এটা আমি আমার ইচ্ছা মতো ধরছি না, ধরছি তো, ঠিক আছে? আমি কি জানি ধরা ঠিক আছে নাকি ভুল? জানি না, এতক্ষণ পর্যন্ত জানতাম না, বাট যখনই রেজাল্ট আসবে তখনই বুঝে যাবে। যদি রেজাল্ট পজিটিভ আসে তার মানে আপনার কারেন্টের ডিরেকশন ধরা ঠিক আছে, বাট যদি রেজাল্ট নেগেটিভ আসে দ্যাট মিন্স আপনি কারেন্টের ডিরেকশনটা উল্টা ধরছেন, কারেন্টের ডিরেকশনটা সিম্পলি উল্টাই দেন, রেজাল্ট পজিটিভ হয়ে যাবে। খুবই সিম্পল, কি বললাম? কারেন্টের কনভেনশন খুবই সিম্পল ভাই, আপনি আপনার ইচ্ছা মতো ডিরেকশন ধরবেন। যদি আপনার রেজাল্ট নেগেটিভ আসে দ্যাট মিন্স আপনার ডিরেকশন ধরা ভুল আছে, আর যদি রেজাল্ট পজিটিভ আসে তার মানে কি আপনার ডিরেকশন ধরা ঠিক আছে। এখানে আপনি ডিরেকশন ধরছেন এই দিকে, রেজাল্ট কি আসছে? নেগেটিভ, তার মানে আপনার ডিরেকশন ধরাটা ভুল হয়েছে, অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোন দিক হবে? এই দিক হবে। এবং তখন যখন আপনি এই দিক নির্দেশ করবেন তখন কারেন্টের মান কত বসাবেন? +3 অ্যাম্পিয়ার। তার মানে এই আয়ের মান 3 অ্যাম্পিয়ার, এবং এটা কি হচ্ছে? জাংশন থেকে বের হচ্ছে, মাইনাস আসছে, মানে কি আপনি যে ডিরেকশনটা ধরেছিলেন দ্যাট ওয়াজ রং, ঠিক আছে? এটাকে উল্টায় ধরা লাগবে, ওকে? বাট দেখেন আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ধরতে পারতেছেন, হ্যাঁ? আপনি রেজাল্ট বের হওয়ার পর দেখতেছেন হ্যাঁ ভুল ধরছি, সমস্যা নাই, জাস্ট উত্তর ঠিক করে লেখা দিলেই তো হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনার কোনো বন্ধু কি করবে? এটাকে উল্টা দিকে ধরবে, শুরু থেকে কি করবে? উল্টা দিকে ধরবে। ভালো, সে যদি উল্টা দিক ধরে সমস্যা নেই তো আমাদের। বলেন টোটাল এন্টারিং কারেন্ট তাহলে কি তখন আর আই কাউন্ট হবে? আই তো এখন আর এন্টারিং না, আই কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে টোটাল এন্টারিং কারেন্ট বা টোটাল প্রবেশকৃত কারেন্ট কত হবে? 7 প্রবেশ করতেছে, 2 প্রবেশ করতেছে, 5 প্রবেশ করতেছে, দ্যাট মিন্স টোটাল এন্টারিং কারেন্ট হবে 14 অ্যাম্পিয়ার। বলেন টোটাল এক্সিটিং কারেন্ট কত হবে? 11 অ্যাম্পিয়ার বের হচ্ছে, আর এটার মান আমরা এখন জানি না ধরো, এবং আই অ্যাম্পিয়ার বের হচ্ছে, তাহলে 11 + আই। বলো অ্যাকর্ডিং টু কেসিএল বা কিরশফস কারেন্ট ল টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল এক্সিটিং কারেন্ট, তাহলে 14 ইজ ইকুয়ালস টু 11 + আই, দ্যাট মিন্স আই ইজ ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। এখন তুমি যদি মনে করো তোমার আগের অ্যান্সার আর এই অ্যান্সার আলাদা, দেন ইউ আর রং। তোমার আগের অ্যান্সার আর এই অ্যান্সার একদম সেম। আগের বার রেজাল্ট নেগেটিভ আসছিল কারণ তুমি ডিরেকশন উল্টা ধরেছিলা, এবার রেজাল্ট পজিটিভ আসছে কারণ তুমি ডিরেকশন ঠিকঠাক ধরেছো, বাট দুইটাই ইন্ডিকেট করতেছে কারেন্টের মান 3 অ্যাম্পিয়ার, যেটা কিনা জাংশন থেকে বের হয়ে আসতেছে। চলেন ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলো আমাকে বলো, আমরা কি ক্লিয়ার এই পর্যন্ত নাকি ক্লিয়ার না? কোনটা ভাইয়া, কোনটা? আমরা এই ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমি একটু জানতে পারি আপনার কাছ থেকে, আপনি কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? চলেন যদি জানতে পারি তাহলে আমি হালকা করে একটু জানাই দেন,
আমাকে হালকা করে, বেশি না, হালকা করে একটু জানাই দাও। চলো 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 বাচ্চারা, তাড়াতাড়ি, ছোট্ট ছোট্ট পোলাপান তাড়াতাড়ি জানিয়ে দাও, জানিয়ে দাও জানিয়ে দাও জানিয়ে দাও। বাচ্চা বাচ্চা পোলাপান, বলো 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 বলো। ও সরি 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 সরি, হাই হাই। চলো, নোড আর জাংশনের ডিফারেন্সটা একটু বলেন। আর নোড হলো এমন একটা পয়েন্ট যেখানে ইলেকট্রিক এলিমেন্ট 2 বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়, এবং জাংশন মানে হলো যেখানে 3 বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়, ঠিক আছে? একটা হলো 2 বা ততোধিক, আর একটা হলো 3 বা ততোধিক। সব জাংশনই নোড, কিন্তু সব নোড জাংশন না। যেখানে এসে 2টা ইলেকট্রিক এলিমেন্ট যুক্ত হয় সেটা নোড, বাট সেটা জাংশন না। বাট যেখানে 3 বা ততোধিক এসে যুক্ত হয় সেটা নোডও, সেটা জাংশনও। ওকে, বুঝছি নাকি বুঝি নাই? যে প্রশ্ন করেছো রিদম, বলো তুমি কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো ভাইয়া? বুঝতে পেরেছো? অরিন্দম দত্ত ব্রো এগেইন, কোনটা ব্রো? সংজ্ঞাটা, সংজ্ঞাটা নাকি সংজ্ঞা জানতে চাচ্ছ নাকি ভাইয়া? বুঝতেছি না কি জানতে চাচ্ছ, আরেকবার বলো কোনটা জানতে চাচ্ছ। আচ্ছা ক্লিয়ার ব্রো, ওকে তুমি একবার বলে রেখো, হ্যাঁ কোনটা জানতে চাচ্ছ বলে দেবনি। ওকে আচ্ছা, আগাই তাহলে, আগাই। ওকে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমার মাইকটা বারবার আটকায় যাচ্ছে কেন, কি সমস্যা মাইকের? মাইকের তার বড়ই খারাপ। ঠিক আছে এবার ঠিক হয়েছে, মুছে দিই। আচ্ছা ওকে ওকে ওকে, চলো 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 চলো, দেখি 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 আরেকটু দেখি, হালকা আরেকটু। চলো দেখো 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 দেখো, ধরো তোমাকে এরকম কিছু বলছে, একদম ইজি, হ্যাঁ পেঁচানোর কিছু নাই, কেসিএল থেকে পেঁচানোর কিচ্ছু নাই, কিচ্ছু নাই মানে কিছুই নাই। ও দেখ, বলছে I1 I2 I3 I4 I5। ভাইয়া এটা কেমন জিনিস দিলেন? এটা একটা জাংশন তো না? জাংশনে কয়টা ব্রাঞ্চ আছে, কয়টা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে? 5টা, এবং 5টার মধ্যে কারেন্ট আসছে এন্টারিং। 5টার মধ্যে কারেন্ট কি? এন্টারিং। দ্যাট মিনস এখানে কোনো এক্সিটিং কারেন্টই নাই। বলো এখানে টোটাল এন্টারিং কারেন্ট কত? বলো কত? I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I5, এই না আমার টোটাল এন্টারিং কারেন্ট। I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I5। এক্সিটিং কারেন্ট কত ভাইয়া? 0। কত? 0। দ্যাট মিনস I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I5 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা ধরেই করা লাগবে। এখন ভাইয়া আপনি যে বললেন ঠিক যতখানি কারেন্ট এসে প্রবেশ করবে ততখানি কারেন্টই বের হয়ে যাবে। ভাইয়া এখানে তো অনেকখানি কারেন্ট এসে প্রবেশ করলো, এখানে তো অনেকখানি কারেন্ট এসে প্রবেশ করলো, কিন্তু ভাইয়া কোনো কারেন্টই তো বের হইলো না, কোনো কারেন্টই তো বের হলো না। দেন ভাই এটা কি ঠিক নাকি ভুল? এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক আছে, এটা ভুল নাই। কেমনে ঠিক আছে ভাইয়া? এটা কেমনে ঠিক আছে? এটা দেখেই মনে হচ্ছে ভুল ভাইয়া। এটা কেমনে ঠিক আছে? ঠিক আছে কারণ এই যে ডিরেকশনগুলো দেওয়া আছে না কারেন্টের, এর মধ্যে দেখবা কোনো না কোনোটার মান নেগেটিভ আসবেই, কোনো না কোনোটার মান নেগেটিভ আসবেই। এখানে সবগুলোর মান কখনোই পজিটিভ হওয়া সম্ভব না, আবার সবগুলোর মান কখনোই নেগেটিভ হওয়া সম্ভব না। এগুলোর মান এমন হবে যেন তাদের বীজগাণিতিক যোগফল হয়ে যায় 0। কথার কথা, ধরো এটার মান হলো 2, হইলো 2, এটার মান হলো 5, এটার মান হলো 7, এটার মান হলো 6। ঠিক আছে, তার মানে কি দেখো তো, এন্টারিং কারেন্ট কত? 2 5 7 14 6 20। তাহলে এক্সিটিং কারেন্ট এই যে I2 এর মান হবে -20। ঠিক আছে, এমনভাবে এগুলার মানগুলো হবে যেন যোগফল হয় 0। যেমন ধরো 2 + 7 + 6 -20 ইজ ইকুয়ালস টু 0। এটা কি মিন করতেছে? এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে এই যে কারেন্টটা তুমি ধরেছো এই দিক বরাবর, এটা অ্যাকচুয়ালি ডিরেকশন ধরা তোমার ভুল হয়েছে। যখনই রেজাল্ট মাইনাস আসছে তার মানে কি তোমার ডিরেকশন ধরাটা ভুল হয়েছে। ডিরেকশনটা কি হবে? অ্যাকচুয়ালি উল্টা দিকে হবে এবং সেটার মান হবে 20 অ্যাম্পিয়ার। এখন দেখো ঠিক আছে, টোটাল প্রবেশ করতেছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট এবং লাস্টে এইখান দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে, লাস্টের দিক দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে। সো যদি সবগুলো এন্টারিং কারেন্ট দেওয়াও থাকে, দ্যাট মিনস এখানে চিহ্ন অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে, কারেন্টের ডিরেকশন অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে। তুমি তোমার মতো করে নিয়ম অ্যাপ্লাই করে ম্যাপ করে যাবা, তোমার রেজাল্ট ঠিকই ঠিক আসবে, তোমার রেজাল্ট ভুল আসবে না। তোমার রেজাল্ট যদি নেগেটিভ আসে তার মানে কি যে ডিরেকশনে কারেন্টটা দেওয়া আছে সেই ডিরেকশনটা অ্যাকচুয়ালি ভুল, কারেন্টের ডিরেকশন তার উল্টা দিকে। ঠিক আছে, ওকে ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার, আর কোনো সমস্যা নাই। ওকে মুছে দেই। আচ্ছা একটা লাইন লেখো, একটা লাইন লেখো। জাংশনে কখনো চার্জ জমা থাকে না, জাংশনে কখনো চার্জ জমা থাকে না।
চার্জ জমা থাকে না, জমা থাকে না। যতখানি চার্জ জাংশনে প্রবেশ করে, যতখানি চার্জ জাংশনে প্রবেশ করে, জাংশনে প্রবেশ করে, প্রবেশ করে, ঠিক ততখানি চার্জ, ঠিক ততখানি চার্জ জাংশন থেকে বের হয়ে যায়। ঠিক ততখানি চার্জ কি হয়, জাংশন থেকে বের হয়ে যায়। বুঝছেন ভাইয়া, বুঝছেন কিন্তু, ঠিক আছে? বুঝতেছেন তো। দেখেন কি, জাংশনে কখনোই চার্জ জমা থাকে না। যতখানি চার্জ জাংশনে প্রবেশ করে ঠিক ততখানি চার্জ কি হয়, জাংশন থেকে বের হয়ে যায়। ঠিক আছে, এখানে কোনো চার্জ এসে জমা থাকবে না, আটকা থাকবে না। চার্জ আসবে, চার্জ চলে যাবে, চার্জ আসবে, চার্জ চলে যাবে। দ্যাট মিনস জাংশনে আসছে যতখানি চার্জ, জাংশন থেকে যাবেও ততখানি চার্জ। যেটা তুমি কারেন্ট দিয়ে ব্যাখ্যা করতেছিলা, সেটা আবার কি দিয়ে ব্যাখ্যা করবা? চার্জ দিয়ে ব্যাখ্যা করবা। সেম কনসেপ্টই তো। একক সময়ে যতখানি চার্জ ফ্লো করে সেটাই তো কারেন্ট, রাইট? সো চার্জ আর কারেন্ট কি অনেকটা ইকুইভ্যালেন্ট না? অনেকটা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, দ্যাট মিনস জাংশনে কখনো চার্জ জমা হবে না, চার্জ আসবে, জাংশনে প্রবেশ করবে এবং ঠিক সমপরিমাণ চার্জ জাংশন থেকে বের হয়ে যাবে। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কি ভাইয়া? প্রশ্ন হলো কেসিএল কি মেনে চলে? কেসিএল চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কেসিএল কি করে? চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। সংরক্ষণশীলতার নীতি লিখিনি আমি, নীতি শব্দটা ইউজ করি না কেন? নীতি মেনে চলে। চলেন দেখেন কি বললাম, বুঝেন কিন্তু। কেসিএল কি করে? চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। যে চার্জ আসতেছে, যতখানি চার্জ আসতেছে ঠিক ততখানি চার্জ বের হয়ে যাচ্ছে, না চার্জ জমা থাকতেছে, না চার্জ নষ্ট হচ্ছে, কিচ্ছু না। যতখানি চার্জ প্রবেশ করবে ঠিক ততখানি চার্জ কি হবে, এখান থেকে বেরও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি মেনে চললো কেসিএল? কেসিএল চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ঠিক আছে, মনে থাকবে। বারবার বলছি ভাই, এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি করে কেসিএল? কি করে? চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। চলেন, ক্লিয়ার কিনা এই পর্যন্ত? আমাকে একটু বলো এই পর্যন্ত কিনা, এই পর্যন্ত মানে ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলেন। ঠিক আছে, and KVL follows conservation of energy and to be very precise conservation of voltage basically, and voltage is equivalent quantity of energy, so you can also say that yeah you are right. বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রিদম বলেছে ক্লিয়ার, গ্রেট, ওকে। হোয়াট অ্যাবাউট আদার্স? বাকিদের কি অবস্থা ভাইরা? বাকিরা বুঝতে পারতেছি নাকি বুঝতে পারতেছি না? কোনটা? বাকিদের কি অবস্থা? সে গোপাল লিখেছে ক্লিয়ার বদ্দা, নাইস। বাকিদের কি অবস্থা? প্রত্যয় বিশ্বাস লিখেছে ক্লিয়ার দাদা, নাইস, ওকে। মেহতা মিম বলছে জি, ওকে, গ্রেট। আচ্ছা, স্প্রাইট একদম নাইস। আচ্ছা, আর আফরিন নিশাদ বলছে ক্লিয়ার, ওকে, ভেরি গুড। ওকে, আমরা আগে যাই তাহলে। নিচের এই লাইনটা মনে থাকবে, কেসিএল কি করে? চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ঠিক আছে, কনজারভেশন ল অফ চার্জ। ওকে। আচ্ছা, কেসিএল অ্যাকচুয়ালি সেরকম যে আলাদাভাবে কেসিএল থেকে ম্যাথ আসে তা না, কেসিএল কেভিএল মিলিয়ে আমাদের সার্কিট সলভ করা লাগে। বাট স্টিল যদি আপনি বলেন কেসিএল এর কোনো আলাদা টাইপের ম্যাথ দেখান, দেন একটা টাইপেরই ম্যাথ আছে অ্যান্ড সেইটাই মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেভিএল সবাই পারে, বাট স্টিল এই একটা টাইপের ম্যাথে কেন যেন পোলাপান ভুল করে, মানে কেন জানি পোলাপান আওলায় যায়, আই ডোন্ট নো ওয়াই। আমিও স্টুডেন্ট লাইফে আওলাইতাম, বাট হোপফুলি তোমাদের এটা হবে না। ঠিক আছে, চলেন আমরা দেখি। চলেন আমরা দেখি। চলো, হোপফুলি ইহা আপনারা পারিবেন। তাও আর একবার দেখা যাক। চলেন বাচ্চারা, চলেন। চলো দেখো, এখানে কি আছে? 10 ওহম চার্জেস, কতখানি? 10 ওহম। এখানে 20 ওহম, এখানে ধরো কত তোমার 15 ওহম, কত? 15 ওহম। এখানে কত ভাইয়া? ধরো এখানে 25 ওহম এবং ধরো এখানে 5 ওহম। কি আছে? এই মানে রোধগুলো আছে। ঠিক আছে, 10 ওহম, 20 ওহম, 15 ওহম, 25 ওহম, 5 ওহম। 10, 20, 15, 25, 5। 10, 20, 15, 25, 5।
ঠিক আছে। আচ্ছা দেখো তোমাকে বলেছে এই যে রোধের এই প্রান্তটা, রোধের এই প্রান্তের ভোল্টেজ প্লাস 20 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ প্লাস 10 ভোল্ট, এই প্রান্তটা গ্রাউন্ডিং করা, কি করা, গ্রাউন্ডিং করা, এই প্রান্তের ভোল্টেজ 5 ভোল্ট এবং এই প্রান্তের ভোল্টেজ ধরো -10 ভোল্ট, কত, -10 ভোল্ট। ঠিক আছে, তোমাকে বলেছে এই যে সেন্টারের পয়েন্ট, ইহার ভোল্টেজ কত, ইহার ভোল্টেজ কত, এটাই তোমাকে চাইছে। দেখো 20 ভোল্ট 10 ভোল্ট এটা গ্রাউন্ডিং করা, এটা 5 ভোল্ট, এটা -10 ভোল্ট। ঠিক আছে, 20 ভোল্ট 10 ভোল্ট গ্রাউন্ডিং করা, 5 ভোল্ট -10 ভোল্ট। তোমাকে প্রশ্ন হচ্ছে এই যে সেন্টারের যে পয়েন্টটা, এই পয়েন্টটার বিভব কত, এই পয়েন্টটার বিভব কত। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করেন, ধরেন আমরা কি বলেছিলাম, আমরা অ্যাজাম্পশন নিতে পারি, আমরা কারেন্টের ডিরেকশন আমরা ইচ্ছা মতো ধরতে পারি। যদি আমাদের ধরা ভুল হয় তাহলে অটোমেটিক্যালি রেজাল্ট আসবে নেগেটিভ। তো আবারও বলতেছি বারবার, তুমি এটা লিখে নাও, এটা লিখেই নাও ভাই, খুব ভালো মতো মাথায় নিয়ে নাও। কারেন্টের ডিরেকশন যদি কোশ্চেনে দেওয়া না থাকে, কোশ্চেনে দেওয়া থাকলে সেটা আলাদা কাহিনী, তোমাকে তখন দিয়েই দিছে ওইটা। তো ওই যদি কোশ্চেনে এখানে ডিরেকশন দেওয়া থাকে দ্যাটস এ ডিফারেন্ট কেস, ওখানে তোমাকে দিয়ে দিছে ডিরেকশন। বাট যদি দেওয়া না থাকে, যদি কোশ্চেনে ডিরেকশন উল্লেখ করা না থাকে, তাহলে কারেন্টের ডিরেকশন কোশ্চেনে দেওয়া না থাকলে ডিরেকশন কোশ্চেনে লিখে নাও ভাইয়া, দেয়া না থাকলে কি করতে পারি, থাকলে আমরা ইচ্ছে মতো ধরে নিতে পারি, আমরা কি করতে পারি, ইচ্ছে মতো ধরে নিতে পারি, ইচ্ছে মতো ধরে নিতে পারি। চলেন দেখেন, যদি কারেন্টের ডিরেকশন কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে আমরা কি করতে পারি, একদম আমাদের ইচ্ছে মতো আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, এখন যদি 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 সলভ করার পর কি বললাম, সলভ করার পরে পরই লিখে ফেলছিলাম, হাই রে, সলভ করার পরে যদি যদি আই নেগেটিভ আসে, যদি আই নেগেটিভ আসে, দ্যাট মিন্স ডিরেকশন ধরা ভুল হয়েছে, দ্যাট মিন্স ডিরেকশন কি ধরা ভুল হয়েছে, ভুল হয়েছে, কি হয়েছে, ভুল হয়েছে। কারেন্টের ডিরেকশন উল্টানো লাগবে, কারেন্টের ডিরেকশন উল্টানো লাগবে, ডিরেকশন উল্টানো লাগবে, উল্টানো লাগবে। ঠিক আছে, ওকে, বুঝেছ, ভেরি নাইস। তাহলে যদি কারেন্টের ডিরেকশন কোশ্চেনে উল্লেখ করা না থাকে তাহলে আমরা ইচ্ছে মতো ধরে নেব, একদম ইচ্ছে মতো, তোমার যদি মন চায়। ওকে, সলভ করার পর যদি কারেন্টের ডিরেকশন আসে নেগেটিভ, দ্যাট মিন্স ডিরেকশন ধরা ভুল হয়েছে, কারেন্টের ডিরেকশন কি করা লাগবে, উল্টানো লাগবে, কি করা লাগবে, উল্টানো লাগবে। ঠিক আছে, আচ্ছা আগাই আমরা। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদের এই যে সার্কিটটা, এই যেটা দেওয়া আছে, এখানে আমরা কি করতে পারি, ইচ্ছা মতো ডিরেকশন ধরতে পারি, আপনার যেদিক মন চায় আপনি ধরেন, কোনো সমস্যা নাই। এখন আমি আমার ইচ্ছা মতো কি করব, সবগুলোর ডিরেকশন ভিতরের দিকে নিব। তুমি যদি 2টা ভিতরে 3টা বাইরে, সবগুলাই বাইরে, 4টা ভিতরে 1টা বাইরে, 4টা বাইরে 1টা ভিতরে ধরো, কোনো সমস্যা নাই, তোমার যেটা মন চায় ধরো, কোনো সমস্যা নাই। এটাকে দিলাম I2, ইহাকে দিলাম I3 অ্যান্ড ইহাকে দিলাম I4, ইহাকে কি দিলাম I5। ঠিক আছে, এবং ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ হলো V, এই সার্কিটের যে মাঝখানে যে পয়েন্টটা আছে তার ভোল্টেজ কি ধরলাম আমরা, V ধরেছি আমরা। ঠিক আছে, আচ্ছা ওই সাইডটা একটু মুছে দেই, ধরলাম না আমরা আমাদের ইচ্ছা মতো ডিরেকশন, তুমি চাইলে অন্য ডিরেকশন ধরতে পারো, কোনো সমস্যা নাই ভাই, তুমি চাইলে অন্য ডিরেকশন ধরতে পারো, এখানে কোনো সমস্যা নাই। ওকে, ভেরি নাইস। আচ্ছা আমাকে একটা কথা বলো ভাইয়া, এটা একটা জাংশন না, জাংশন তো আমরা কি জানি, কেসিএল আমাদের কি বলে, জাংশনের টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু জাংশন থেকে বের হওয়া কারেন্ট বা জাংশনের এক্সিটিং কারেন্ট, জাংশনের টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু জাংশনের এক্সিটিং কারেন্ট। বলো এন্টারিং কারেন্ট কোনটা কোনটা, I1 এন্টারিং, I2 এন্টারিং, I3 এন্টারিং, I4 এন্টারিং, I5 ও এন্টারিং, এটা আমি ধরেছি। তুমি চাইলে ইচ্ছা মতো 1টা 2টা এক্সিটিং, বাকি সবগুলো এন্টারিং, তোমার ইচ্ছা ভাই, তোমার যেমনে ধরতে মন চায় তুমি ধরতে পারো, কারেন্টের ডিরেকশনের সমস্যা নাই, জাস্ট রেজাল্টটা মাইনাস আসবে যদি তোমার ধরা ভুল হয়, সমস্যা নেই। তো যখন আমরা ইচ্ছা মতো ধরে নিলাম, ধরে নিয়ে দেখলাম সবগুলাই এন্টারিং, সবগুলাই কি এন্টারিং, I4 প্লাস I5, এক্সিটিং আছে কেউ, কোন এক্সিটিং আছে, নাই তো, ইজ ইকুয়ালস টু 0, ইজ ইকুয়ালস টু কি 0। চলেন এবার দেখেন I1, দেখেন
I1 কোন দিক থেকে কোন দিকে আসছে বলেন তো? ওই যে ওইখান থেকে এখানে, ওইখান থেকে এখানে, ওইখান থেকে এখানে। কারেন্ট অলওয়েজ কোন দিক থেকে কোন দিক যায়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে। ঠিক আছে, তাহলে ধরেন আপনি যেহেতু কারেন্টের ডিরেকশন এই দিক ধরছেন, তার মানে আপনি ধরে নিয়েছেন এটা কি হাই ভোল্টেজ এবং এটা কি লো ভোল্টেজ। তাহলে বলেন অ্যাকর্ডিং টু ওহমস ল কারেন্টের মান কত হবে? দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ। দুই প্রান্তের এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ। এটাকে হাই ভোল্টেজ ধরছেন, তাহলে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ইজ ইকুয়ালস টু কি বিভব পার্থক্য। উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ইজ ইকুয়ালস টু রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। বলেন উচ্চ বিভব কত? -10 মাইনাস ভি ডিভাইডেড বাই রোধের মান ইজ ইকুয়ালস টু কি কারেন্ট। ঠিক আছে, চলুন I2 দেখেন এদিক থেকে এই দিক গেছে, তার মানে এটা কি উচ্চ বিভব, এটা কি নিম্ন, উচ্চ নিম্ন। তাহলে বলেন বিভব পার্থক্য কত? উচ্চ মাইনাস নিম্ন, দ্যাট মিনস 20 মাইনাস ভি। তাকে যদি আমরা রোধের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বলতো? কি পাবো? এইখান থেকে গেছে যতখানি কারেন্ট ততখানি, মানে I2 পাবো। ঠিক আছে, চলুন 3 নম্বরটা আসেন। দেখেন কারেন্ট কি করছে? এই পাশ থেকে ওই পাশে গেছে, এই পাশ থেকে ওই পাশে, তার মানে উচ্চ বিভব নিম্ন বিভব, উচ্চ নিম্ন। তাহলে চলেন দুই প্রান্তের বিভব পার্থক্য কত? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, 10 মাইনাস ভি। বিভব পার্থক্যকে যদি রোধের মান দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? কারেন্ট পাওয়া যাবে। বুঝি? চলেন লাস্টেরটা আসেন। দেখেন লাস্টের 4 নম্বরটা, গ্রাউন্ডিং করা আছে। গ্রাউন্ডিং করা থাকলে বিভব কত হয়? পৃথিবীর বিভবের সমান, মানে 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টের বিভব 0, এই পয়েন্টের বিভব ভি। দুই প্রান্তের বিভব পার্থক্য 0 মাইনাস ভি, কারণ কারেন্ট এই পাশ থেকে ওই পাশে গেছে, তাহলে এটা উচ্চ বিভব, ওইটা নিম্ন বিভব, ডিভাইডেড বাই রোধ ইজ ইকুয়ালস টু কি এই ব্রাঞ্চের কারেন্ট। প্লাস প্লাস দেখো বলো 5 মাইনাস ভি ডিভাইডেড বাই কত? 25। এতক্ষণ তো বুঝেই গেছি নাকি ভাইয়া? ইজ ইকুয়ালস টু কত? কত হবে? 0 ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে দেখো আমাদের 5 আছে, 10 আছে, 20 আছে, 15 আছে, 25। আই গেস 150 তো হয় না, মনে হয় 300-তে হয় নাকি? 300-তে হবে না? হ্যাঁ 300-তে মনে হয় হবে। চলো দেখি 300-তেই নেই, এর থেকে কমে তো মনে হচ্ছে না, এর থেকে কমে তো মনে হচ্ছে না। 300-তে কি এটা যাবে? হ্যাঁ যাবে যাবে যাবে। চলো দেখি 300-তে নেই কি হয়। চলেন 5-এ কত? 5 20-এ 300, রাইট? সরি, এই 5 20-এ তো 100, 5 20-এ 100 না? তাহলে হলো 5 60। ও ভাই 60, আমার ক্যালকুলেশন ভুল হবে এখন দেখিস। মাইনাস 60 ভি প্লাস 30, 30 আর 60 মানে 600, 30 আর 60 মানে কত? 600, রাইট? মাইনাস 30 ভি প্লাস 20 দিয়ে ইয়া করলে কত হয়? 15 হয়, রাইট? 15 হয় না ভাইয়া? 15, তাহলে 150 মাইনাস 15 ভি, আর তো 0, তাহলে থাকে শুধুমাত্র মাইনাস 15 দিয়ে 20 মাইনাস 20 ভি, মাইনাস 20 ভি। আচ্ছা এই পার্টটা আমি একটু উপরে লিখে দিই। 25 দিয়ে করলে কত হয়? 4 মানে 12 হয়, তাই না? 12 হয় না? 12 হয় গেস। তাহলে 5 12 60 মাইনাস 12 ভি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখ মাইনাস 600 প্লাস 600 বাদ, তাহলে আছে 150 আর 60 মানে 210। এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? নিচের যে 300 এটাকে 0-এর সাথে গুণ করে দিলে কত হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার? 150 আর 60 কত হয়? 210। মাইনাস 60 মাইনাস 30 মাইনাস 90, মাইনাস 15 মানে মাইনাস 105, মাইনাস 125 আর এই হলো মাইনাস 137, মাইনাস 137 ভি ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস ভি ইজ ইকুয়ালস টু 210 ডিভাইডেড বাই 137। তাহলে কত হয়? 1 পয়েন্ট, এই পাশে থাকে 13, ওই পাশে থাকে 60, 730। তো 6 দিয়েও মনে হয় যাবে না, 5 দিয়ে যাবে মেবি, তাহলে আসে 8, 7 দিয়েও যাবে না, 6 দিয়ে এইবার যাইতে পারে মেবি, আমি শিওর না ভাইয়া। 1.56 ভোল্ট, তোমরা একটু চেক করে নাও। ঠিক আছে, এই হলো ক্যালকুলেশনটা, তোমরা করে নিবা। তোমরা করে নিলে ক্যালকুলেশন তো তোমরা পারবাই। ঠিক আছে, চলেন 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 ভাইয়ারা, বলেন আমাকে, বলেন ভাইয়ারা, বলেন আমাকে, বলেন একটু, বলো 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 বলো, আমাকে একটু জানাও বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই। ক্যালকুলেশন করে একটু অ্যান্সারটা বের করে নিও, আমি তো উল্টাপাল্টা করছি। যাক বলো, আমাকে একটু জানাও তোমরা কি বুঝতে পেরেছো, মানে প্রসেস বুঝছো কিনা। ক্যালকুলেশন তো করতেই পারবো, ওর তো প্যারা নাই, বাট প্রসেসটা বুঝছো কিনা, এখানে প্রসিডিউর কোনটা ফলো করা হয়েছে, কীভাবে করা হয়েছে বুঝছো কিনা, সেটা আমাকে একটু জানাও ভাইয়া। সেটা একটু কষ্ট করে জানারে আমাকে একটু জানা পাগলা, জানা 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 জানাও। একটু পরপর ভিডিও আটকায় যাইতেছে। এই কি প্যারা হচ্ছে নাকি? নেটে প্যারা হচ্ছে নাকি? আয় হায়, কি বলো? সোনাভদ্র বলছে ক্লিয়ার। এই বাকিদের কি অবস্থা? অন্য কেউ নেটে প্যারা হচ্ছে নাকি তোমরা এক দুজনই? বলো তো একটু।
বাকিদের কি নেটে বের হচ্ছে? আচ্ছা, প্রবল বলছে ইয়েস, ওকে গুড। এই যে বাকি যে মহান মহান ব্যক্তিগণ আছেন একটু জানান। আচ্ছা, প্রত্যয়ের বিশেষ বলছে ক্লিয়ার তো। আচ্ছা, তাহলে মনে হয় যারা বলতেছো ভাইয়া তোমাদের মনে একটু নেটে সমস্যা আছে, ঠিক আছে, একটু নেট কানেকশনটা একটু ক্লিয়ার করলেই মনে হয়, মানে চেক করলে হয়ে যাবে। রিদম বলছে ঘোলা হয় মাঝে মাঝে কি হালকা। আচ্ছা, হালকা অল। আচ্ছা দাদা, রাইট সাইডে ক্যামেরাটা একটু ধরেন। আচ্ছা, রাইট সাইডে নাও, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, ম্যাথ ক্লিয়ার, ফুলি ক্লিয়ার, ওকে ওকে। পারবো এই টাইপের ম্যাথ আসলে, এই টাইপের ম্যাথ আসলে পারবো। আচ্ছা, নাইস। চলো চলো, ছোট্ট করে আরেকটা করা যাক, ছোট্ট করে আরেকটা করা যাক। দেখো, তোমাকে বলেছে এই 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 সরি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। সরি, এখানে একটা রোদ দেওয়া লাগবে। সরি সরি সরি, আই জাস্ট ফরগট, সরি। ঠিক আছে, ওকে ওকে, ওকে, ঠিক আছে। আর এখানে ধরো একটা দিয়ে দিয়েছে এই 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 এই, হ্যাঁ ওকে। বলেছে 15 ওহম, 10 ওহম, খুবই ভালো। বলেছে 20 ওহম, আচ্ছা আরও ভালো। আর এখানে বলেছে ধরো 5 ওহম, কি বলছে 5 ওহম, আচ্ছা নাইস, ওকে। আমাকে বলে দিয়েছে, আচ্ছা দেখো, আমাকে বলে দিছে এটা হলো -10 ভোল্ট। কত? -10 ভোল্ট। অ্যান্ড এটা হলো 40 ভোল্টের একটা ব্যাটারি, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। বলেছে -10 ভোল্ট এবং কি বলেছে এটা হলো 40 ভোল্টের একটা ব্যাটারি, 40 ভোল্টের একটা ব্যাটারি। আচ্ছা, এখানে বলে দিয়েছে এটা 10 ভোল্ট, ভেরি নাইস। এখানে বলে দিয়েছে এটা 5 ভোল্ট, নাইস। 5 ভোল্ট, হ্যাঁ যথেষ্ট চান্স আছে। আর এটা হলো বলে দিয়েছে যে আমাদের, আচ্ছা এটা বলেনি, এটার মান বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। তোমাকে বলছে এখান থেকে কারেন্ট গেছে কত, ধরো কত 1 অ্যাম্পিয়ার, কতখানি গেছে ধরো 1 অ্যাম্পিয়ার না, ধরো 2 অ্যাম্পিয়ার গেছে। কতখানি গেছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। আচ্ছা, খুবই ভালো ভাইয়া, সাচ এ নাইস কোয়েশ্চেন। চলেন এখন এটা আমরা বসে বসে সলভ করব। আমাকে বলেছে ওই যে ওই পয়েন্টের ভোল্টেজ, দেখো একটা সার্কিট তোমাকে একে দিছে এইভাবে, একে দিয়ে বলছে এখানে আছে কি 40 ভোল্টের একটা ব্যাটারি, এই পয়েন্টের ভোল্টেজ কত -10 ভোল্ট, কত -10 ভোল্ট। তোমাকে বলেছে এই যে রোধটা সেটা হলো 5 ওহম, এখান থেকে কারেন্ট গেছে 2 অ্যাম্পিয়ার, এখানে 15 ওহম, এখানে 10 ওহম, এখানে 20 ওহম। এই পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ 5 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ তোমাকে বের করতে বলেছে। এখন তুমি প্রথমেই চিন্তা করলা এই তিনজন কেমনে আছে ভাইয়া? সমান্তরালে। তুমি কি চিন্তা করলা? এই তিনজন কি আছে? সমান্তরালে আছে। যদি তোমার মনের ভিতর এই চিন্তা আসে দেন ইউ আর কমপ্লিটলি রং। এরকম সমান্তরালের মতো ছবি থাকলেই যে সমান্তরালে তা কিন্তু না। সমান্তরালের শর্ত কি ছিল ভাইয়া? যদি একাধিক রোধ একই বিভব পার্থক্যে কাজ করে তাহলেই তারা সমান্তরালে থাকবে। দ্যাট মিনস তাদের একটা প্রান্ত একটা কমন পয়েন্টে, অপর প্রান্ত আরেকটা কমন পয়েন্টে থাকে, তাহলেই সেটা সমান্তরাল হবে। এদের একটা প্রান্ত একটা কমন পয়েন্টে আছে, বাট আরেকটা প্রান্ত ওরটা আছে 10 ভোল্টে, ওরটা আছে 5 ভোল্টে, ওরটা কত ভোল্টে জানি না। আরেকটা প্রান্ত কমন পয়েন্ট আছে? নো। তাহলে এটা কি সমান্তরাল? না, এটা কিন্তু সমান্তরাল না। কেউ যদি সমান্তরাল ধরে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করো, ম্যাথ পুরা কাটা। কেউ যদি সমান্তরাল ধরে দেন কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করো, ম্যাথ পুরা কাটা। সমান্তরাল হইতো যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ সেম হইতো। যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ সেম হইতো তাহলে অবশ্যই এটা সমান্তরাল হইতো, বাট বোঝাই যাচ্ছে সেম না। এইটার তো নাই, তাহলে কেমনে সমান্তরাল? এটা জীবনেও সমান্তরাল না। ঠিক আছে, সমান্তরাল কানেকশন যারা মনে করছো, মনে যদি আসে ভাইয়া ভুল হয়েছে হালকা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই পয়েন্টের ভোল্টেজ কত? -10 ভোল্ট। কত ভাইয়া? -10 ভোল্ট। বলো ব্যাটারির এই প্রান্ত আর ওই প্রান্তে বিভব পার্থক্য কত? এই প্রান্ত আর ওই প্রান্তে বিভব পার্থক্য কত? 40 ভোল্ট। দ্যাট মিনস ব্যাটারির এই সাইডটা ওই সাইডের চেয়ে 40 ভোল্ট বেশি। ব্যাটারির এই সাইডটা ওই সাইডের চেয়ে 40 ভোল্ট বেশি। ওই সাইড কত? -10। তাহলে এই সাইড যদি ওই সাইডের চেয়ে 40 ভোল্ট বেশি হয়, দ্যাট মিনস এই সাইড কত? +30। তার মানে এই যে এই পয়েন্টের বিভব কত? +30
ভোল্ট। কত? প্লাস 30 ভোল্ট। বুঝেছো? খুবই ভালো। এখন দেখেন যখন 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট এই 5 ওহমের মধ্যে দিয়ে যাবে, যখন 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট এই 5 ওহমের মধ্যে দিয়ে যাবে কি হবে? এখানে বিভব পতন হবে না? যখন এই 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট এই 5 ওহমের মধ্যে দিয়ে যাবে কি হবে? এখানে বিভব পতন হবে। কতখানি বিভব হারা যাবে বলো তো? বলো V5 ওহম কত হবে? কত হবে? I আর দ্যাট মিন্স 2 ইন্টু 5 মানে 10 ভোল্ট কি হবে? বিভব পতন। কি হবে? বিভব পতন বা ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে যদি 10 ভোল্ট হারায় যায়, বলো এই সাইডে বিভব কত ছিল? প্লাস 30 ভোল্ট। কি ছিল? প্লাস 30 ভোল্ট। এখানে 10 ভোল্ট হারাই গেছে, 10 ভোল্ট হারাই গেলে এই পাশে বিভব কত হবে? প্লাস 20 ভোল্ট। কত হবে? প্লাস 20 ভোল্ট। 30 ভোল্ট এই পাশে ছিল, এইটার মধ্যে আমার 10 ভোল্ট হারাই গেছে, তাহলে এই পাশে গেলে কতখানি পাওয়া যাবে? 20 ভোল্ট পাওয়া যাবে। তাহলে এই পয়েন্টের বিভব কত হবে? 20 ভোল্ট। কত হবে? 20 ভোল্ট। বুঝি? 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 খুব ভালো। চলো এবার এই কারেন্টের নাম দাও I1, এই কারেন্টের নাম দাও I2, এই কারেন্টের নাম দাও I3। কোনো সমস্যা নাই? একদম নাই। খুব ভালো। দেখো তো এটা একটা জাংশন না? এটা একটা জাংশন না? এই যে একটা রোধের এক প্রান্ত, ওই যে একটা রোধের আর এক প্রান্ত, ওই যে একটা রোধের এক প্রান্ত, এই যে একটা রোধের আর এক প্রান্ত, চারটা রোধ এসে যুক্ত হয়েছে, চারটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হয়েছে। তাহলে এটা কি একটা জাংশন? আমরা কি জানি KCL কি বলে? অ্যাকর্ডিং টু KCL, অ্যাকর্ডিং টু KCL এন্টারিং কারেন্ট, সামেশন অফ এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু সামেশন অফ এক্সিটিং কারেন্ট। দেখো তো এখানে এন্টারিং কারেন্ট কত? এখানে এন্টারিং কারেন্ট কত? কত? এখানে 2 অ্যাম্পিয়ার। কত ভাইয়া? 2 অ্যাম্পিয়ার। বলো এক্সিটিং কারেন্ট কত? I1 I2 প্লাস I3। কত? I1 প্লাস I2 প্লাস I3। চলো 2 ইজ ইকুয়ালস টু I1 মানে কি বলতো? এই পাশ থেকে ওই পাশে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা হাই ভোল্টেজ, ওটা লো ভোল্টেজ, বোঝাও যাচ্ছে। 20 মাইনাস 10, দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধের মান 15। ঠিক আছে? দেখো হাই ভোল্টেজ লো ভোল্টেজ দুই প্রান্তের বিভব পার্থক্য 20 মাইনাস 5 ডিভাইডেড বাই রোধ মানে 10, কি পাওয়া যাবে? কারেন্ট। ঠিক আছে? প্লাস 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 20 মাইনাস এই পয়েন্টের বিভব কত ধরেছি? V, তাহলে কি লিখবা? 20 মাইনাস V ডিভাইডেড বাই রোধ মানে 20। হয়েছে? চলো লেখো, ভাঙা লেখো। কত হবে ইয়া করলে? 60 মনে হয়, 60 তাই না? 60 যদি 60 হয় তাহলে কত হয় দেখতো? 4 15 60। আচ্ছা উপর আছে 10, উপর আছে কত? 10। আচ্ছা ওইটা তো এমনি করলেই হয়ে যাচ্ছে, আমি এত কাহিনী করতেছি কেন? সরি 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 2 ইজ ইকুয়ালস টু উপর আছে 10, নিচে আছে 15, তার মানে 2/3। আচ্ছা খুব ভালো। উপর আছে 15, নিচে আছে 10, মানে 3/2 প্লাস 20 মাইনাস V ডিভাইডেড বাই 20। তাহলে বলো 20 মাইনাস V divided by 20 is equals to 2 minus 2/3 minus 3/2। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা করলে কত হয়? 2 minus 2/3 কত রে? 2 minus, আচ্ছা 2 minus 3/2 কর, তাহলে এটা হবে হাফ মাইনাস 2/3। ঠিক আছে? তাহলে যদি 6 হয় 3 মাইনাস 4, যদি হয় এটা 6 তাহলে 3 মাইনাস 4 মানে মাইনাস 1/6। কত? মাইনাস 1/6। এই ক্যালকুলেশনটাকে আমি একটু এখানে করতে পারি, ওই ক্যালকুলেশনটাকে একটু এখানে করতে পারি। আচ্ছা ভাইয়া করেন। তাহলে 20 মাইনাস V ইজ ইকুয়ালস টু মাইনাস 6 দিয়ে যদি করি 3.33, তাহলে V ইজ ইকুয়ালস টু 23.33 ভোল্ট। চলো ক্যালকুলেশন মিলছে নাকি জানি না, প্রসেস বুঝছো নাকি সেটা বলো। প্রসেস বুঝছো? পেঁচানোর মতো কিছু আছে নাকি সবাই বুঝতে পারবো? আমরা কি প্রসেস বুঝতে পারছি? সবাই কি প্রসেস ক্লিয়ার? নাকি প্রসেস নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ভাইয়া আমাদের কি প্রসেস নিয়ে কারো কোনো রকম কোনো ঝামেলা আছে নাকি সবাই পারবো? বলো বলো বলো, একটু কঠিন। আচ্ছা তোমরা কি নিচের লেখা দেখতে পারতেছো বাচ্চারা? দেখো তো দেখতে পারো কি না? নিচের লেখা দেখতে না পারলে আমাকে একটু বইলো, আমি ক্যামেরা হালকা একটু নিচে নামাই দিবনি, সমস্যা নেই। বাট আপনারা কি প্রসেসটা বুঝছেন? যদি এরকম আসে আপনারা কি দেখে ভয় পাবেন? ভয় পাওয়ার কিছু আছে? একদমই নাই। ঠিক আছে? আচ্ছা দাদা আপনার ওই গ্রুপে ক্লাস নেন না? আমার তো নোটিফিকেশন আসে না। কোন গ্রুপে দাদা? কোন গ্রুপের কথা বলিতেছ? কোন গ্রুপে? মেইন গ্রুপের কথা বলতেছো না কোন গ্রুপ? কোন গ্রুপের কথা বলিতেছ তুমি? জানি তো না। কোন গ্রুপের কথা বলো? বলো 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 বাচ্চা বলো, কোন গ্রুপের কথা বলিতেছ? আচ্ছা হোয়াটএভার, চলেন আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই আমাকে একটু জানানো যাবে? আচ্ছা একদম ক্লিয়ার, ভেরি নাইস, বুঝছি দাদা, নাইস বদ্দা। আমি কি লিখেছো? এনডিসি অ্যাসপিরেন্টস অপটিক্যাল তরফ থেকে একটা কেমিস্ট্রি কোর্স চাই। হ্যাঁ অ্যাডমিশনের জন্য, ফর অ্যাডমিশন পারপাস।
কলেজ অ্যাডমিশন পারপাস আমি এত ভালো না রে ভাই এই ইয়াতে, এত ভালো না। মেইন গ্রুপ ফিজিক্স ফার্স্ট, না ভাই মেইন গ্রুপে তো এখন আর ফ্রি লাইভ ক্লাস নেই না রে, মেইন গ্রুপে তো এখন ফ্রি লাইভ ক্লাস নেই না। ফিজিক্স ফার্স্ট পেপারে ব্যাচ আসছে, হ্যাঁ ফিজিক্স ফার্স্ট পেপারে আজকে ব্যাচ আসছে, দেখা যাক ওইটা কেমনে কি হয় না হয়, দেখা যাক দেখা যাক, ঠিক আছে হোপফুলি ভালো কিছুই হবে। ঠিক আছে আমরা কেসিএল ক্লিয়ার একদম, কেসিএল আর কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে শুনেন আমার কথা শুনেন, কেসিএল আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনাকে অ্যাডমিশন এক্সপিরিয়েন্স কেমন ছিল? সেন্ট জোসেফ অ্যাডমিশন এক্সপিরিয়েন্স নর্মাল, আহামরি কিছু না, লাইক এনডিসি যেমন ছিল সেন্ট জোসেফও তেমনই ছিল, বাট এনডিসিতে কেন হয় না আমি জানি না, জোসেফে আবার জানি কেমনে কেমনে হয়ে গেছিল। ঠিক আছে আচ্ছা যাহা বলি শুনেন, আপনাকে কেসিএল যা শেখানো হয়েছে তা মানে যা যা ম্যাথ করানো হয়েছে কেসিএল এর তা প্রয়োজনের চেয়ে বেশি। কেসিএল এ যদি এই ম্যাথগুলো আসে এগুলো অ্যাডমিশনে আসবে, এইচএসসিতে এগুলো আসবে না। ঠিক আছে এইচএসসিতে ম্যাথ আসলে কেভিএল থেকে আসবে, কারণ কেভিএল আহামরি প্যাঁচানো না, কেভিএল একদম সোজা, বাট কেসিএল থেকে যদি এমনি করে প্যাঁচায় বুঝতে পারতেছো এটা অ্যাডমিশনে প্যাঁচাবে প্যাঁচাইলে। ঠিক আছে সো কেসিএল এর ম্যাথ মনে হয় না খুব একটা পাবা, না গাইডে না বইয়ে। সো কেসিএল এর ম্যাথ এগুলাই বাসায় প্র্যাকটিস করো। আজকে আর কেভিএল এ হাত দিচ্ছি না, কারণ আজকে হাত দিলে একটু আজকে পড়ানো লাগবে, আবার একটু পরের দিন পড়ানো লাগবে। সো নেক্সট লেকচারটা ধরেই রাখো, তুলনামূলকভাবে একটু বড় হবে, কারণ ওখানে আমরা কেভিএল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো, পড়ে থাকো, কেসিএল যেন একদম ক্লিয়ার হয়, নেক্সট লেকচারের আগে কেসিএল যেন একদম পুরোপুরি ক্লিয়ার হয়। ঠিক আছে মনে থাকবে, টাটা।